কদিন আগে বর্ডার গাভাস্কার ট্রফির কথা মনে আছে, যেখানে ভারতীয় ক্রিকেটার ইয়াশাসভি জয়সওয়ালকে দেওয়া আউট নিয়ে আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে নিয়ে ইন্ডিয়ান ফ্যান থেকে মিডিয়া ছড়িয়েছিল ঘৃণা, ডাকছিল চোর বলে। সেই সৈকত আবারও আলোচনায় অন্য কারণে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে 15 সদস্যের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে নাম আছে দাদাবাবুদেরকে কাঁদানো এই বাংলাদেশি আম্পায়ারের। তবে মজার ব্যাপার হচ্ছে, সে লিস্টে নাম নেই একজনও ভারতীয় আম্পায়ারের। জি, ঘটেছে এবার এমনটাই। সৈকতের সাথে নাম আছে 2017 সালে ইংল্যান্ডে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ পরিচালনা করা 6 আম্পায়ারের। সাথে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। অথচ এতজন আম্পায়ার থাকার পরেও কেন নেই কোনো ইন্ডিয়ান ম্যাচ অফিসিয়ালসের নাম? তার কারণ জানিয়েছে ইএসপিএন। তারা বলছে, শুরুতে জাভাগাল শ্রীনাথ এবং নিতিন মেননের কথা ছিল এই প্যানেলে থাকার, তবে তাদের আছে বিশেষ এক আপত্তি। তাদের আপত্তিটা মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির এবার আয়োজক দেশ পাকিস্তানকে ঘিরেই। স্বদেশ ভারতের মতোই তাদের আপত্তি আছে শত্রু দেশে গিয়ে কোনো ম্যাচ পরিচালনা করতে। তবে তাদের জন্য কোনো হাইব্রিড মডেল আনতে রাজি হয়নি আইসিসি। তাই তো পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তারা আইসিসিকে জানিয়েছেন পাকিস্তানে তারা করবেন না কোনো ম্যাচ পরিচালনা। 2010 সালে আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করা শরফুদ্দৌলা বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে গত বছর মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান। তারপর থেকেই একের পর এক আইসিসি টুর্নামেন্টে করছেন ম্যাচ পরিচালনা। রায়হান আহমেদ, 71।